আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, এখন আমি আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছি এটি একটি গ্রামের ভিডিও। ধান খেতে সেচ দেওয়ার জন্য যেই পাম্প ব্যবহার করা হয় সেই পাম্পের একটি পাইপের লাইন, সেই লাইনে ছোট্ট একটি বাচ্চা ১-১.৫ বছর বয়স হবে কোনো একটি গ্রামের, কীভাবে ঢুকে গেছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু বাচ্চাটা সেখানে ঢুকে পানিতে পড়ে মারা যায়। এটা সত্যি খুব দুঃখজনক ঘটনা, আপনারা দেখতে পারতেছেন। আমি যদিও ভিডিওটা একটু টেনে টেনে দিব, স্পিড বাড়িয়ে দেবো ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায়। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা আছে। এতটুকু একটা বাচ্চা এখানে আসলে কিভাবে এসে আটকা পড়লো বা কিভাবে এই ভিতরে ঢুকলো, যদিও পুরো বিষয়টা আমি জানি না। যদি আপনারা কেউ পুরো বিষয়টা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি দেখতে থাকুন। আসলে খুব মর্মান্তিক একটি দুর্ঘটনা। যারা গ্রামে থাকেন আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, কারণ এতটুকু বাচ্চাগুলো কিছুই বোঝে না এবং খুবই দুঃখজনক বিষয়টা। এখান থেকে পানিটা সরানোর চেষ্টা করতেছে, পানির নিচেই পাইপটা সম্ভবত এখনো। ওই যে বাচ্চাটা মাথা দেখা যাচ্ছে, একজন একটু উঁচু করে রাখার চেষ্টা করতেছে। ওই যে মাথাটা, এই যে মাথাটা, বাচ্চাটা আসলে ছোট একটা বাচ্চা এখানে কিভাবে গেল, এটা একটা দুঃখজনক কথা আর কি। এটা বিষয়টা, এত ছোট একটা বাচ্চা এখানে কিভাবে আসলো? কারোর সাথে খেলতে খেলতে আসছিল নাকি? দেখতে পাচ্ছেন বাচ্চাটা, সবাই চেষ্টা করতেছে কিন্তু বাচ্চাটা কেউ আসার আগেই সম্ভবত বাচ্চাটা মারা গেছে। হয়তো কোনো কোনো ভাই বা বোনের সাথে খেলতে আসছিল এখানে, বা গোসল করতে আসছিল। এখানে গ্রামের অনেকেই আসলে এরকম স্যালো মেশিনে, আগের দিনে আমিও করছি, আমরা অনেকেই করছি, হয়তো বা কোনো ভাই বোনের সাথে গোসল করতে আসছিল তখন সম্ভবত যেখান থেকে পানিটা ইন হয় সেখান দিয়ে বাচ্চাটা পানির স্রোতে ঢুকে গেছে। যেহেতু দেখতেছি পাইপটা অনেক বড় বা মোটা, সম্ভবত 12 ইঞ্চি পাইপ হবে, পানির বেশি স্রোতে বাচ্চাটা হয়তো ঢুকে গেছে, এই পাশ দিয়ে আর বের হতে পারেনি। কারণ ছোট পাইপ হলে তো আর বাচ্চাটা ঢোকার কথা না। এখানে যারা আছে সবাই চেষ্টা করেছে, যথেষ্ট চেষ্টা করেছে, বাট হি ইজ নো মোর। আমি আবার বিষয়টা বলবো যে আপনারা আসলে সবাই আপনাদের ছোট বাচ্চাদের সাবধানে রাখবেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কারোর সাথে না হয়। একটা মর্মান্তিক দুর্ঘটনা। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, আমার হয়তো আপনারা আমার অডিওতে বাইরে কিছু সাউন্ড পাবেন। হচ্ছে কি, আমার নিজস্ব স্টুডিও নেই, ছোট একটা সিস্টেম দাঁড় করিয়েছি, সবে মাত্র আস্তে আস্তে করতেছি। যে আপনারা এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাচ্চার মাথা দেখা যাচ্ছে। এখনো বের করতে পারেনি, অনেক চেষ্টা করতেছে। এতগুলো মানুষ কোনো পাইপ ভাঙার চেষ্টা করতেছে, পাইপটা এখন এই ভিতর সাইড থেকে। আল্লাহ এই বাচ্চার বাবা মাকে আপনি ধৈর্য ধারণ করতে অভিজ্ঞান করেন। আপনারা সবাই বাচ্চাটার মা বাবার জন্য দোয়া করবেন যেন তারা ধৈর্য ধারণ করতে পারে। যেহেতু ভিডিওটা অনেক লং, আমি টেনে টেনে দিয়েছি যাতে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, ভিডিও একটু শর্ট করা যায়। রাত তো অনেক হয়ে গিয়েছে আশেপাশে, তারপর কুকুরটা অনেক চেঁচামেচি করতেছে।
এই পাইপটা কাটা হচ্ছে। পাইপটা এখন কাটলে আপনারা দেখতে পারবেন বাচ্চাটা পাইপ সহ, আমি ভিডিওটা আগে দেখেছি, বাচ্চাটা পাইপ সহ এখন উঠাবে। ওই যে বাচ্চাটা মাথায় যাচ্ছে, উঠতে হয়ে আছে। আসলে বাচ্চা সম্ভবত ওই সাইড থেকে ঢুকেই পর্যন্ত এসেছে পানির স্রোতে। এই মাথায় আর সম্ভবত যেহেতু তার দম বন্ধ হয়ে গিয়েছিল, ওই মাথা আসার পরে সে হয়তো বা অনেক মুস্তামুস্তি করেছে, তখন তার হাত পা একদম আটকে যায়। কারণ লেগে বাচ্চাটার পাও দুটো একদম ভাঁজ করা, দেখতেছেন এত জোরে টানা হচ্ছে, কিস্তি হয়ে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু বের হচ্ছে না। এটা আরেক সম্ভাবনা আছে, হয়তো বা বাচ্চাটা পানি খেয়ে একটু খুলে গিয়েছে হয়তো বা, যে কারণে আসলে সুন্দর একটা বাচ্চা। আল্লাহ আসলে কতভাবে মানুষের পরীক্ষা নেয়। বন্ধুরা, এমন মর্মান্তিক দুর্ঘটনা আমরা কারোর সাথেই কামনা করতে পারি না। আল্লাহ সবার বাচ্চাকে হেফাজত করুক। আপনারা সবাই আপনাদের বাচ্চাকে অবশ্যই একটু সেফ রাখার চেষ্টা করবেন, চোখে রাখবেন। বিশেষ করে যারা এরকম গ্রাম এলাকায় থাকেন, আশেপাশে পানি আছে বা পানির সোর্স আছে, কারণ বাচ্চারা পানিটা খুব পছন্দ করে। তাই আপনারা সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে পানির থেকে দূরে রাখানো। বিশেষ করে সামনে বর্ষাকাল আসতেছে, বৃষ্টি বাদলা হলে আশেপাশে যে ছোট ডোবা নালা থাকে সব ভরে যায়, এবং বাচ্চারা ওখানেই বেশি যায়। আপনারা সবাই এই ফ্যামিলির জন্য দোয়া করবেন, যাতে অবশ্যই এই ফ্যামিলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এটা কোনো একটা ভাই তার নিজের মোবাইল দিয়ে ভিডিওগুলো করেছে, তাকে অবশ্যই ধন্যবাদ। আর এই ভিডিও সম্পূর্ণ ক্রেডিটটি তারই। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আপনার বাচ্চাদের অবশ্যই চোখে রাখবেন এবং খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।